আরজিকরে পৌঁছলো আধা সামরিক বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আরজিকর সুপ্রিম কোর্টের নির্দেশেই আজ পৌঁছেছে সিআইএসএফ। হাসপাতালে পৌঁছে গিয়েছেন ডিআইজি প্রতাপ সিং। তিনি রয়েছেন ইতিমধ্যেই, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেছেন তারা, সেই খবর সামনে আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বুধবার সকালে আরজিকর হাসপাতালে পৌঁছলেন আধা সামরিক বাহিনী। ইতিমধ্যেই কিন্তু ডিআইজি প্রতাপ সিং এর সঙ্গে বৈঠক হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের, সেই নিয়ে কিন্তু কথাও বলেছেন তারা। ইতিমধ্যেই আরজিকরে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আরজিকর মেডিকেল কলেজ, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, সিআইএসএফ এর আধিকারিকরা তারা আরজিকরে পৌঁছে গিয়েছে। কিছুক্ষণ আগে তুমি যে খবর দিয়েছিলে যে ডিআইজি প্রতাপ সিং তার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠকও হয়ে গিয়েছে। দেখো, এমনটা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে, প্রথমে অ্যানাটমি বিল্ডিং এ ছিলেন, অর্থাৎ মূল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখান থেকে অ্যানাটমি বিল্ডিং এর দিকে যান। সেই বিল্ডিং এ কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক করেন। অর্থাৎ সিআইএসএফ এর যিনি ডিআইজি রয়েছেন কে প্রতাপ সিং, তিনি এটা নিশ্চিত করতে চাইছেন গোটা অঞ্চল, অর্থাৎ গোটা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডাক্তার এবং নার্সদের যে নিরাপত্তা বিষয়ক অভিযোগ ছিল, সেই অভিযোগ কতটা বা কত কোম্পানি বলা যেতে পারে সিআইএসএফ এর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই বিষয়টি সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর আগে তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ঘুরে ঘুরে তারা বিভিন্ন যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন ব্লকে ব্লকে যাচ্ছেন, ঘুরে অভিযোগ সংগ্রহ করছেন। এবং মূলত তাদের একটা দৃষ্টান্ত এটাই যে গোটা অঞ্চল এতশত ব্যবস্থায় মুড়ে ফেলতে হবে যাতে রক্ষণ ভেদ কেউ না করতে পারে, এমনটাই কিন্তু তাদের মেন লক্ষ্য বা মেন মোটো বলা যেতে পারে। এই মুহূর্তে কিন্তু এমার্জেন্সি বিভাগের ভেতরে কিন্তু ঢুকেছেন সেই সিআইএসএফ এর ডিআইজি, তারা কিন্তু ঢুকতে দেখা গেছে, তিনি কিন্তু এখানে রয়েছেন। এখানেও কিন্তু তার পাশাপাশি এই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হবে নিরাপত্তার বিষয়টিকে। বৈঠক করতে ঢুকেছেন হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে, কলকাতা পুলিশের আধিকারিকেরা রয়েছে এবং সিআইএসএফ এর যিনি ডিআইজি কে প্রতাপ সিং তিনি রয়েছেন। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। ইতিমধ্যেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে ডিআইজি প্রতাপ সিং, তিনি বৈঠক করেছে। পুরো এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলতে হবে, নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলতে হবে, এমনই কিন্তু জানিয়েছেন প্রতাপ সিং। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বুধবার আজ সকাল ৯টা নাগাদ ডিআইজি এবং সিআইএসএফ তারা পৌঁছে গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে হবে, এমনই কিন্তু সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল। আর সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়, যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সিআইএসএফ এর আধিকারিকরা, ডিআইজি প্রতাপ সিং তিনি নিজে সেখানে রয়েছেন। আরজিকরের কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু বৈঠক করছেন তিনি। আরজিকর হাসপাতালের চিকিৎসকদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে হবে, সেই নিরাপত্তার কথা কিন্তু সুপ্রিম কোর্ট যে কালকে নির্দেশ দিয়েছে সেই নির্দেশেও উল্লেখ করা রয়েছে। আর সেই মতোই কিন্তু সিআইএসএফ মোতায়েন করার কথা বলা হয়েছিল। আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু সিআইএসএফ এর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ হাসপাতাল নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কিভাবে হাসপাতাল ভাঙচুর হলো তা নিয়েও প্রশ্ন তোলা হয়, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। আর সেই মতোই কিন্তু এবার সিআইএসএফ আধা সামরিক বাহিনী মোতায়েন করা হলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে। কিভাবে একটা হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডে ভাঙচুর করা হলো, পুলিশের ভূমিকা তখন কি ছিল, একাধিক প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আমরা জানি যে আরজিকর মেডিকেল কলেজে সিআইএসএফ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, আপনার প্রতিক্রিয়া? ভালো তো। এখন ওই বিজেপি বা সিপিএম এর গুন্ডারা যেভাবে তছনছ করেছিল আরজিকর, একটা অসাধু উদ্দেশ্য নিয়ে, আজকে অন্তত সেই গুন্ডারা এই হাসপাতালকে আবার আক্রমণ করতে পারবেন না।
বিজেপিরই নিজেদের সিআইএসএফ। আর তারা তো প্রথম দিন তারা ওই আক্রমণ করে চেয়েছিল পুলিশ যাতে তাদের ওপর গুলি চালায়, মানে ওই হাফ প্যান্ট পরা, বারমুডা পরা, টি শার্ট পরা কিছু গুন্ডাকে আমরা দেখেছি। এবার তাদের ওপর তারা গুলি চালালে আরো অনেক ঘটা হতো, রাজ্যের নামে বদনাম করা যেত। এখন তারা বলুক, দেখা যাক না কোথায় গেল বিজেপি আর ওই সিপিএম এর রাজ্যকে অশান্ত করার গুন্ডাবাজি। এবার যদি চেষ্টা করবে, তারা নিজেরাই নিজেদের সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনী তাদের সঙ্গে লড়াই করবে। রাজ্যের পুলিশ তো খারাপ তাদের কাছে। এতে নিজেদের যে কি গৌরব বাড়ছে বিজেপি আর সিপিএম, তারা তো নিজেরা বুঝতে পারছে না এখন সিপিএম আর বিজেপি এক হয়ে গেছে। আমি বলবো রাজ্যকে আর অশান্ত করবেন না, এবং ডাক্তারদের বলবো কাজে ফিরুন। অনেক অনেক রোগী তারা চিকিৎসা পাচ্ছে না, রাজ্যটাকে স্বাভাবিক করুন। কারণ যে দুঃখজনক খুন হয়েছে, হত্যা হয়েছে, তার জন্য সিবিআই তদন্ত করছে আর সুপ্রিম কোর্ট দেখছে। সুতরাং তাদের উপর ছেড়ে দিয়ে রাজ্যটাকে শান্ত করুন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আরজি কর হাসপাতালে সিআইএসএফ মোতায়েন করা হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আরজি কর মেডিকেল কলেজ। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ জারি করা হয়েছিল, গতকাল এই নির্দেশ দেওয়া হয়েছিল, আর সেই মতোই কিন্তু সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। প্রতাপ সিং, তার সঙ্গে ডিআইজি প্রতাপ সিং এর সঙ্গে বৈঠক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আরজি কর মেডিকেল কলেজ, আরজি করের সুরক্ষার দায়িত্ব নিল এবার সিআইএসএফ। পুরো এলাকা জুড়ে মোতায়েন থাকবে এই আধা সামরিক বাহিনী, চিকিৎসকদের নিরাপত্তা দেখবেন এই সিআইএসএফ। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আমরা জানি যে সিআইএসএফ মোতায়েন করা হয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, রাজ্য সরকারের হাসপাতালে মোতায়েন আধা সামরিক বাহিনী। আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিষয়টা তো খুব ভালো হয়েছে, কিন্তু আমি মনে করি এটা রাজ্যের ক্ষেত্রে এবং রাজ্য সরকারের ক্ষেত্রে একটা চরম অপমানের বিষয়। কলকাতা পুলিশ যে কতটা অপদার্থ অযোগ্য করে রেখেছে রাজ্য সরকার, এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। নইলে হাসপাতালের দায়িত্ব, এবং বিশেষ করে এই হাসপাতালে যেখানে আরজি করে এত সবকিছু হওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনী সেখানকার আইন শৃঙ্খলা, সেখানকার নিরাপত্তা, সেখানকার সব দেখবে। তার মানেটা এটাই দাঁড়াচ্ছে যে সুপ্রিম কোর্ট এটা অনুভব করেছে এই রাজ্য সরকার অযোগ্য, এই কলকাতা পুলিশ অপদার্থ, যার জন্য এদের দ্বারা হাসপাতাল বা হাসপাতালের ডাক্তার বা বাকি লোকেরা নিরাপদ নয়। অতএব এটা চরম লজ্জা। যদি বিন্দুমাত্র লজ্জা বোধ যদি স্বাস্থ্যমন্ত্রীর থেকে থাকে, তাহলে আমি মনে করি স্বাস্থ্যমন্ত্রীর এবং পুলিশ মন্ত্রী দুই পদ থেকেই মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আরজি কর মেডিকেল কলেজ, সুপ্রিম কোর্টের নির্দেশেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। হাসপাতালের চারপাশে মোতায়েন থাকবে আধা সামরিক বাহিনী, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে এই আধা সামরিক বাহিনী। হাসপাতালের চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের এবং ইন্টার্নদের, তাদের যাতে নিরাপত্তায় কোনো সমস্যা না হয় সেই জন্যই কিন্তু এই সিআইএসএফ মোতায়েন করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। সুপ্রিম কোর্ট কাল বেশ কিছু নির্দেশিকা জারি করেছে, সেখানে কিন্তু হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আরজি কর মেডিকেল কলেজের এমার্জেন্সি ওয়ার্ড, সেই এমার্জেন্সি ওয়ার্ড যে ভাঙচুর করা হয়েছিল সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। ডিজি তিনি ঠিক কি বলেছেন আরজি করে এসে শোনাবো আপনাদের। Let us do our job.
we have come for some job here, assignment. Please let us do our job. Let us finish our job. Then whatever you want to know, our senior officers will brief you. Sir, what?